after that you should store the raw materials in the warehouse. Okay, কারণ যখন ইচ্ছা চাইলেই সাপ্লায়ার আপনাকে দিচ্ছে না, কারণ কমিউনিকেশন আপনি মেনটেন করছেন না। সো আপনার কি করতে হবে, you should purchase the raw materials and store in the warehouse. So in that case warehouse cost যোগ হচ্ছে না আপনার প্রোডাকশন কস্টের মধ্যে, যোগ হচ্ছে। So in that case আপনার কি হচ্ছে, there will increase of the production cost. So for minimization of the production cost, it is also necessary to improve the relationship with the suppliers. Okay, supplier যদি আপনাকে হেল্প না করে, there will be not possible to maintain the quality of the product, to maintain the proper production procedures, or to minimize your cost. So that's why supplier has a direct impact on the marketing. আর যদি এরকম হয় your raw materials is the rare raw materials, in that case কাস্টমারের আগেও কি থাকছে, সাপ্লায়ারের ফোকাস পয়েন্ট থাকছে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে সাপ্লায়ার্স এ? No. Then come to the মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ দেখেন এখানে চার ধরন আছে। মেইনলি আমরা মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ বলতে যেটা বুঝি যে ম্যানুফ্যাকচারার, দেন ম্যানুফ্যাকচারার টু দ্য হোলসেলার, হোলসেলার টু দ্য রিটেলার্স, আফটার দ্যাট কনজিউমার। সো এখানে মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ কারা? হোলসেলার এবং রিটেলার। Retailers are the marketing intermediaries. Okay, so they are called the resellers. Resellers means they will not change the product, or not only product, they will not change the packaging, change the product shape, change the product criteria, nothing. তারা কিছুই চেঞ্জ করে না। তারা কি করছে, they will just purchase the product and sell the product to the other parties without any change. ঠিক আছে, হোলসেলার ম্যানুফ্যাকচারার থেকে যেটা পারচেজ করছে ওইটাই তো রিটেলারকে সেল করছে। তারা কি এখানে কোনো কিছু করছে অ্যাডিং বা হচ্ছে কি ডিডাক্টিং? কিছুই না, তাই না? সো তাদেরকে বলা হচ্ছে রিসেলার্স। নাও কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম। এখানে হচ্ছে গিয়ে কি ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্মসে each and every or some of the manufacturing company have the distribution farm. তো ওই ডিস্ট্রিবিউশন ফার্মের মধ্যে দিয়ে they try to sell the product to the consumer. তারা হচ্ছে গিয়ে হোলসেলার রিটেলার্স অ্যাজ ইন্টারমিডিয়েট ইউজ করে না, তারা তাদের নিজের ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম দিয়ে প্রোডাক্ট সেল করে। After the marketing service agency, service agency included the after sale service, during sale service, or the বিফোর সেল সার্ভিস। ঠিক আছে, যে সার্ভিস এজেন্সিস গুলো আপনাকে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ সার্ভিস দেয়। যেরকম আপনার ধরেন you will purchase a refrigerator, after that after a few months there will be a problem in your refrigerator. In that case আপনি কার কাছে যাবেন, যেখানে রেফ্রিজারেটর সার্ভিসিং করা হয় ওখানে যাবেন, তাই না? ইনকে অথবা হচ্ছে কি তাদের কাছে যাবেন যেখান থেকে রেফ্রিজারেটর পারচেস করেছেন। সো এই যে সার্ভিসগুলো দিচ্ছে, দি সার্ভিসেস কল দ্য মার্কেটিং সার্ভিস এজেন্সিস। আর তারপর হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেনিং, আফটার দ্যাট ডিফারেন্ট কাইন্ডস অফ কনসালটেশন। সো এইগুলোও যারা অফার করছে দে অল উইল বি ইনক্লুডিং দ্য মার্কেটিং সার্ভিস এজেন্সিস। দেন কাম টু দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ কি করে, দে উইল রিলেটেড উইথ দ্য ফাইন্যান্স অ্যাক্টিভিটিস, যেরকম আপনাদের ব্যাংক, ইন্স্যুরেন্স, ব্রোকার্স, তারা সবাই হচ্ছে কি financial intermediaries এর মধ্যে পড়বে। So is it clear to you the marketing intermediaries? Yes ম্যাম Yes, ম্যাম লাস্ট দুইটা পয়েন্ট একটু আরেকবার বুঝিয়ে বলবেন। আচ্ছা লাস্ট দুইটা মার্কেটিং, পয়েন্ট, আচ্ছা মার্কেটিং সার্ভিস সার্ভিস এজেন্সিস এন্ড হচ্ছে ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। ওকে, মার্কেটিং সার্ভিস এজেন্সিস হচ্ছে গিয়ে যারা আফটার সেল সার্ভিস বা ডিউরিং সেল সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, আফটার সেল সার্ভিস কি হচ্ছে, দেন মেবি দ্য ইনস্টলেশন সার্ভিস, দেন হচ্ছে গিয়ে মেইনটেনেন্স সার্ভিস, দেন কনসালটেশন সার্ভিস। ঠিক আছে, সো এই সার্ভিসগুলো যারা অফার করছে তারা ইনক্লুডেড হবে মার্কেটিং সার্ভিস এজেন্সির মধ্যে, তাই না? ধরেন হচ্ছে এখানে কাস্টমার ট্রেনিংও থাকে। কাস্টমার ট্রেনিং কিভাবে থাকে দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু পারচেজ এ স্মার্ট টিভি, সো ইচ এন্ড এভরিথিং অ্যাবাউট দ্য স্মার্ট টিভি, ডু ইউ নো ইচ এন্ড এভরিথিং? আপনি তো জানেন না, তাই না? সো আপনাকে কি হচ্ছে স্মার্ট টিভিটা আপনি জানেন যে এভাবে এভাবে করতে হয়, বাট টু বি ভেরি স্পেসিফিক আপনারা কি তাদের কাছ থেকে কিছু না কিছু শিখে আসছেন না? স্মার্ট টিভি যদি পারচেস করেন বা হচ্ছে গিয়ে একটা ধরেন হচ্ছে স্মার্ট রেফ্রিজারেটর পারচেস করলেন, সেখানেও তো তারা শিখিয়ে দিবে যে এখানে টাচ করলে এই জিনিসটা হচ্ছে, ওখানে টাচ করলে এই জিনিসটা আপনি পাচ্ছেন, বা মানে মেইনটেনেন্স থেকে শুরু করে সবকিছু আপনাকে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল তারা ট্রেনিং দেবে হাউ টু ইউজ ইউর প্রোডাক্ট। সো
ওই হাই টেক প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে ওখানে কাস্টমার ট্রেনিংও থাকে। দেন কনসালটেশন তো থাকবেই। সো এই যে সার্ভিসগুলো দিচ্ছে ওইগুলো ইনক্লুডেড হবে মার্কেটিং সার্ভিস এজেন্সি, বা আপনার ওটা হচ্ছে প্রবলেম করলেও তো আপনি যাবেন যে আফটার সেল সার্ভিস নিতে, ওখানেও তারা হেল্প করছে। দেন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস হচ্ছে যারা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর সাথে রিলেটেড। সে ফর এক্সাম্পল ব্যাংকস কি হচ্ছে, দে আর অ্যাক্টিং এজ এ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস, কারণ টাকাটা আপনি হচ্ছে কাস্টমার থেকে পাচ্ছেন অর ইওর পার্টনার থেকে পাচ্ছেন, কার মধ্যে দিয়ে আসছে, ইউ আর নট ডিলিং উইথ ক্যাশ। এখন কি ওই দিন আছে নাকি যে ক্যাশে বিজনেস করবেন? না তো, সব ডিলিংস গুলো কিসে হচ্ছে? থ্রু দ্য ব্যাংক। তারপর হচ্ছে কি ইন্স্যুরেন্স মানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির সাথে যারা রিলেটেড থাকুক, দে অল উইল ইনক্লুডিং দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস। ঠিক আছে, দেন কাম টু দ্য Yes, ma'am. কম্পিটিটরস। ওকে, এবার আসেন কম্পিটিটরস এর তো মানে ইচ এন্ড এভরি স্ট্র্যাটেজি ইজ ইনফ্লুয়েন্সড বাই ইউর কম্পিটিটরস, তাই না? যে কোনো স্ট্র্যাটেজি নেন, আপনি কিসের বেসিসে নেবেন? ফার্স্ট অফ অল ইউর মার্কেটিং মার্কেটিং মটো তো সবার একই থাকে। তারপর হচ্ছে গিয়ে aim and objectives of your company. So aim and objectives এর সাথে সাথে আপনার কার থেকে ফোকাস পয়েন্ট থাকবে? Obviously to the customers. So for example, you want to introduce an aggressive marketing strategy. Okay, so aggressive marketing strategy to develop করবেন, ওটা কার উপর ফোকাস করে করছেন? ফার্স্ট অফ অল তো কাস্টমার, তাই না? তারপরে ওই যে ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি নিচ্ছেন, ফার্স্ট পয়েন্টটা কে থাকছে ইন দ্যাট কেস? কম্পিটিটরস থাকছে না? ধরেন আমি যদি হচ্ছে গিয়ে নগদ আর বিকাশের কথা বলি, ঠিক আছে, প্রথমে কে আসলো? বিকাশ। তার আগে হচ্ছে কি রকেট ছিল? না, বিকাশের পরেই তো রকেট আসছে, তাই না? হ্যাঁ, বিকাশের পরে রকেট। যাই হোক, সো বিকাশ যে অ্যাক্টিভিটিস গুলো বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো দিচ্ছে বা যদি কোনো রকম চেঞ্জ করছে, সেখানে কি নগদ বসে থাকছে? যখন বিকাশ হচ্ছে গিয়ে বিভিন্ন রকম অনলাইন শপ, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকম আউটলেটের সাথে ওরা হচ্ছে গিয়ে ডেভেলপড কি বলে অ্যালায়েন্সেস বলে ভুল হবে, একটা পার্টনারশিপ রিলেশনশিপ। ঠিক আছে, সো এই যে আপনি যদি বিকাশে পেমেন্ট করেন, ইন দ্যাট কেস আপনি 10% বা 15% আপনি এক্সট্রা পাচ্ছেন, সরি কি ক্যাশব্যাক পাচ্ছেন না বিকাশে যদি পেমেন্ট করেন? Yes, ma'am. Yes, ma'am. Yes, পাচ্ছেন। ma'am. Yes. তারপর ওরা নতুন আউটলেট গুলোকে টার্গেট করছে। নগদ কি করলো? ওরা কি বসেছিল? No, ma'am. নগদ আরো বেশি invest ছিল। No, ma'am. আরো বেশি করেছে, তাই না? ওরা তো বড় আউটলেট গুলো তো বাদ দেন, ছোট ছোট যে অনলাইন শপ গুলা, ওইগুলোতে পর্যন্ত ওরা টার্গেট করছে, তাই না? ই বিজনেস যারা করছে, এই যে বিভিন্ন রকম পেজ গুলো, ওরা কি করছে? নগদে পেমেন্ট করলে আপনারা ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাচ্ছেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে বিকাশে টাকা পাঠাতে কত লাগে? 1000-এ কত টাকা? 20 Ma'am, টাকা? 18.5 টাকা। 18.5, যাই হোক। আর নগদে? ম্যাম 14.5। 14। কিন্তু ওরা এডে কি বলছে? 9 টাকা বলছে না? জি ম্যাম, এডে 9 টাকা বলতেছে। 9 টাকা ওইটাতে বলছে। অনেকটা শর্ত আছে ম্যাম, 3000 নাকি 2000 টাকার উপরে যেন ক্যাশ আউট করলে তখন 9 টাকা পড়ে। বাট ওটা তো আর বলছে না, বলছে। সো এখানে আমাদের যদি আমরা স্পেসিফিক্যালি দেখি, দেয়ার উইল বি 14.5 আর হচ্ছে গিয়ে এখানে 18.5। ওকে, আচ্ছা, মানে বাংলা ইংলিশ দুইটা একসাথে লিখে ঝামেলা হয়ে গেছে, দাঁড়ান চেঞ্জ করছে। সো 18.5 and the 14.5, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ভেরি ক্লিয়ার। তারপর তাদের স্ট্র্যাটেজি দেখেন, ওরা কি বলছে? বতে বোকা না হয়ে নতে নগদে আসেন। এখানে বতে কি বোকা বোঝাচ্ছে নাকি? দে নট ইন্ডিকেটিং দিস, তারা ইন্ডিকেট কি করছে? বিকাশকে। ম্যাম বিকাশ বিকাশকে। দেখেছেন? So each and every step of your company is focused on the competitor strategy. আপনি যা কিছুই নেবেন, আপনি দেখবেন যে who is your competitor, যার সাথে আপনার যে direct competition চলছে। Okay, so according to these competitors, your strategy will be developed time to time.
ঠিক আছে? সো সেজন্যই বলা হচ্ছে যে কম্পিটিটরস আর দ্য ডিরেক্ট ইমপ্যাক্ট অন মার্কেটিং অ্যাক্টিভিটিস। কম্পিটিটর যদি মনে করেন যে এরকম কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করলো, যেটা ভেরি অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি অ্যান্ড ভেরি কাস্টমার ফ্রেন্ডলি স্ট্র্যাটেজি, ইন দ্যাট কেস কি হবে, সব কাস্টমার কিন্তু ওই দিকেই চলে যাবে, অ্যান্ড ওভারনাইট ইউ উইল লুজ ইউর market share. So that's why competitors have a direct impact in our micro environmental factors. ঠিক আছে? After that, publics, this is the last point of micro environmental factors or the last factors or last forces. ঠিক আছে? এখন দেখেন টাইপস অফ পাবলিক, এখানে 7 টাইপস অফ পাবলিক এর কথা বলা আছে। ফার্স্ট ওয়ান, ফাইন্যান্সিয়াল পাবলিক। ফাইন্যান্সিয়াল পাবলিক হচ্ছে দিস আর দ্য পিপল দ্যাট অ্যাফেক্ট দ্য কোম্পানিজ ফান্ডিং। ফান্ডিং এর সাথে যারা রিলেটেড সবাই হচ্ছে গিয়ে থাকবে ফাইন্যান্সিয়াল পাবলিকের মধ্যে, যেরকম ব্যাংক, ইনভেস্টার্স, দেন ব্রোকারেজ ফার্মস, স্টক হোল্ডার, শেয়ার হোল্ডার। তারা কি ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে রিলেটেড না? যারাই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড হবে, they all will be included in the financial public. Then come to the media public. Media public হচ্ছে this type of public generally use newsletters, then the articles, blogs, magazine, radio announcement. So তারা কি হচ্ছে, they all will be included in the advertisement or through a direct communication with the customers. Okay, so তাদের কাজ কি হচ্ছে, to make a perception about a business in the minds of the customers. So media চাইলে they can do anything. Say for example, আপনার হচ্ছে কি this is a very renowned company, you have a good brand image, but there happen a little mistake. ওই ছোট মিস্টেকটা if media will focus is in a worst way, তখন কি হবে, আপনার ইমেজটা ওভারনাইট হচ্ছে গিয়ে স্পল হয়ে যাবে, তাই তো? আর ওই যদি মিস্টেকটা মিডিয়া ফোকাস না করে, তাহলে কি কাস্টমারদের পর্যন্ত তো যাবেই না, যাবে? সো মিডিয়া কিন্তু কাস্টমারদের মাইন্ডে আপনার দে উইল হেল্প টু মেক এ গুড ইমেজ ইন দ্য মাইন্ড অফ দ্য কনজিউমার অ্যাবাউট ইউর বিজনেস। আপনার বিজনেস সম্পর্কে ওরা যেরকম হচ্ছে গিয়ে পজিটিভ মাইন্ডসেট ফিক্স সেট করে, তারা চাইলে আবার নেগেটিভ মাইন্ডসেটও ফিক্স করতে পারে। সো মিডিয়া হচ্ছে গিয়ে যারা এই কমিউনিকেশনের সাথে ডিরেক্টলি রিলেটেড থাকবে, they can be magazines, after that the radio announcements and the TVC, after that the news presenter, articles, blogs, এই সবগুলোর হচ্ছে মিডিয়া পাবলিকের মধ্যে পড়বে। Then come to the government publics. Government rules and regulations need to be followed while operating a business. So এই rules and regulations গুলো যারা ডেভেলপ করে, they will include in the government public, মানে গভর্নমেন্টের যে পোর্শনটা আপনার বিজনেসকে হচ্ছে গিয়ে ডিরেক্টলি মেনটেন করছে অথবা হচ্ছে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করছে, তারা সবাই থাকবে গভর্নমেন্ট পাবলিকের মধ্যে। এই তিনটাকে বুঝতে পেরেছেন, যে ফাইন্যান্সিয়াল পাবলিক, মিডিয়া পাবলিক এন্ড গভর্নমেন্ট পাবলিক? Yes, ma'am. Okay. So now citizen action public, এটা একটু কেয়ারফুলি বোঝেন। ওকে, these are the voluntarily or involuntarily formed public groups for the benefit of the general customers. এখানে দেখেন এক্সাম্পলে কি দেওয়া আছে, কনজিউমার গুডস, এনভায়রনমেন্টাল গ্রুপ, মাইনরিটি গ্রুপ। এখন আমি এক্সাম্পলে যাই। ওকে, ধরেন এখানে তো আমাদের ইউনিভার্সিটি আফতাবনগরে এখন কি হচ্ছে, নতুন নতুন হচ্ছে গিয়ে এই যে এ বি সি ব্লকে তো অলরেডি অনেক বিল্ডিং চলে আসছে, তারপর ডিই ওইদিকে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এখন আপনি মনে করেন ইউ হ্যাভ এ ল্যান্ড in the block D ব্লকে আপনার একটা ল্যান্ড আছে, এবং here you want to develop a factory. Is it possible to develop it here? একটা ফ্যাক্টরি করবেন, গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, অথবা হচ্ছে গিয়ে লেদার বা যে কোনো একটা ফ্যাক্টরি, পারবেন? নো ম্যাম। কেন পারবেন না? ম্যাম সাউন্ড পলিউশনের কারণে। সাউন্ড পলিউশন, তারপর হচ্ছে গিয়ে এয়ার, এনভায়রনমেন্ট পলিউশন, হ্যাঁ এয়ার পলিউশন, তাই না? তারপর হচ্ছে কি এখানে হচ্ছে গিয়ে অনেক মানুষজন আসবে যাবে, সো হ্যাম্পার অফ সোসাইটি, তাই না? কিছু রুলস রেগুলেশন হ্যাম্পার হবে। সো এই যে আপনি পারবেন না, এখানে কারা বাধা দেবে? ম্যাম সিটিজেন Society. পাবলিক।
সোসাইটির ধরেন হচ্ছে গিয়ে যে লোকালিটিতে আপনি এই কাজটা করছেন আফতাবনগরে, এখানের মানুষজনই তো আপনাকে জিনিসটা করতে দেবে না। ইউনিভার্সিটি তো আছে, ইউনিভার্সিটি অথরিটি অবভিয়াসলি, কিন্তু ডি ব্লকে করলে ইউনিভার্সিটি থেকে অনেকটা দূরে, সো ইউনিভার্সিটি এখানে কিছু নাই বলতে পারে। বাট এখানে যে বি ব্লকে বা ডি ব্লকে বা হচ্ছে গিয়ে সিতে যারা আছে তারাই তো আপনাকে অ্যালাউ করবে না to establish this factory. So এই যে আপনার বাধাটা দিচ্ছে, কারা দিচ্ছে? a group of people। ওই যে ওই গ্রুপ অফ পিপল এদেরকে বলা হচ্ছে সিটিজেন অ্যাকশন পাবলিক। তারা হচ্ছে এনি কাইন্ড অফ মিসম্যানেজমেন্ট অর দ্য আনফেয়ার মিনস নিয়ে ওরা কাজ করে। যেরকম এখানে এনভায়রনমেন্টাল গ্রুপ আছে, এনভায়রনমেন্টাল গ্রুপ হচ্ছে গিয়ে if your factory is or ধরুন air pollution, then the water pollution or the sound pollution is created by your company, so তখন তার যারা কথা বলবে they will be including the environmental group। একটা গ্রুপ থাকে যে তারা হচ্ছে কি কনজিউমারদের নিয়ে কথা বলে, যেরকম হচ্ছে কি যে ভোক্তা অধিকার কেন্দ্র আছে না, তো ওরা কি করছে আপনার যদি ওই যে মানে কি বলে যতটুকু বলছে যে 1 কেজি দিচ্ছে না, ওখান থেকে 100 গ্রাম কম দিচ্ছে, তারপর হচ্ছে গিয়ে কোয়ালিটি মেনটেন করছে না, সো ডিফারেন্ট ইস্যু নিয়ে তারা কি করে কাজ করছে কনজিউমারদের রাইটস এনশিওর করার জন্য। তারপর মাইনরিটি গ্রুপস ইন ডিফারেন্ট প্লেসেস, আর ওখানে দেখবেন যে মাইনরিটি গ্রুপের উপর দেয়ার মাস্ট ডিফারেন্ট কাইন্ডস অফ টর্চার অর দ্য হ্যারাসমেন্ট। সো ওই যে টর্চার গুলা করা হচ্ছে, সবাই গিয়ে কি আপনাকে কমপ্লেন করছে টু দ্য স্পেসিফিক পয়েন্ট? সবাই তো যেতে পারছে না, এক গ্রুপ অফ পিপল যাচ্ছে। তো ওই গ্রুপ অফ পিপলকে বলা হচ্ছে সিটিজেন অ্যাকশন পাবলিক। ওকে, আমি কি বুঝাতে পেরেছি সিটিজেন অ্যাকশন পাবলিক? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তো এরা হচ্ছে কি সামটাইমস ভলান্টারিলি সামটাইমস ইনভলান্টারিলি ফর্ম করে পাবলিক গ্রুপস ফর দ্য বেনিফিট অফ দ্য জেনারেল কনজিউমার। জেনারেল কনজিউমার যারা থাকে তাদের বেনিফিটের জন্য ওরা কাজ করে। ওরা কিন্তু গভর্নমেন্টেরও থাকবে না, তারপর হচ্ছে গিয়ে কোনো পলিটিক্যাল পার্টিরও থাকবে না। তারা কাদের জন্য কাজ করবে? টু বি ভেরি ফেয়ার দে উইল ওয়ার্ক ফর দ্য জেনারেল কনজিউমার্স। ক্লিয়ার? এখানে কনজিউমার গ্রুপস, এনভায়রনমেন্টাল গ্রুপ, মাইনরিটি গ্রুপস, ডিফারেন্ট টাইপস অফ গ্রুপস থাকতে পারে। এই যে আমি এক্সাম্পলটা দিলাম, এখানেও কিছু গ্রুপ অফ পিপল একসাথে হয়ে একটা কমিটি ফর্ম করবে যে হ্যাঁ এই ফ্যাক্টরিটা যেন এখানে না হয়। তারা হচ্ছে গিয়ে প্রপার চ্যানেলস মেনটেন করে তারা হচ্ছে গিয়ে অ্যাকশন নেবে, তাই না? আমরা তো আর সবাই গিয়ে অ্যাকশন নিতে পারবো না প্রপার চ্যানেল মেনটেন করে। এখানে এতজন মানুষ সবাই কি যাবো নাকি? এখান থেকে কয়েকজন যাবে। এই যে কয়েকজন ভলান্টারি আনভলান্টারি একটা গ্রুপ ফর্ম করলো, ওটাকে বলা হচ্ছে সিটিজেন অ্যাকশন পাবলিক। ক্লিয়ার? এবার আসেন লোকাল পাবলিক। লোকাল পাবলিক হচ্ছে দিস ইনক্লুড দ্য নেবারহুড সিটিজেন, জেনারেল লোকাল বডিজ এটসেট্রা। মানে আপনার আশেপাশে যারা আছে, আপনার অর্গানাইজেশনটা যেখানে অর আপনার ইন ফ্যাক্টরিটা যেখানে, দ্য নেবারহুড পারসন উইল বি ইনক্লুডিং দ্য লোকাল পাবলিকস। If I talk about the East West University, who will be the local public? East West University আশেপাশে যারা আছে, তাই না? মানে আপনার যেখানে ইন্ডাস্ট্রিটা থাকবে, আপনার যেখানে অর্গানাইজেশনটা থাকবে, ফ্যাক্টরিটা থাকবে, হ্যাঁ একজনের মাইক অন ম্যাম, ডিস্টার্ব হচ্ছে। ওই যে এইচ সেটাই। এম হাসান, একটু মিউট করলে ভালো হতো। দাঁড়ান, আমি মিউট করলে আবার আমার ওখানে যেতে হচ্ছে। দাঁড়ান, হাসিবুল হাসান নাকি? ওই যে এইচ এম হাসান, ও হাসানুর, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। এখানে তো কান্ট্রি মুভ দেখাচ্ছে। ও তো হাসানুর জামান, আপনি একটু ইয়ে করে দেন। হ্যাঁ, মিউট করে দিয়েছি অলরেডি। সো আমরা ছিলাম হচ্ছে কাজিন ছিল তো পিচ্ছি, আচ্ছা ও আচ্ছা আচ্ছা কখন কি করছে আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, একটু কেয়ারফুল থাকবেন। দেখেন লোকাল পাবলিক হচ্ছে গিয়ে দিস ইনক্লুডেড দ্য নেবারহুড সিটিজেন, আপনার আশেপাশে যারা থাকবে সবাই লোকাল পাবলিক। যদি আমি বলি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লোকাল পাবলিক কারা হবে? ইউনিভার্সিটির আশেপাশে যারা আছে, তাই না? ধরেন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে মেরুল বাড্ডাতে একটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি দিচ্ছেন, ওই যে ওখানে আবার কাঠের জিনিসপত্র ভালো পাওয়া যায়। সো ওখানে আপনার যে লোকাল পাবলিক কারা থাকবে?
এই মেরুল বাড্ডাতে ওইখানে আশেপাশে যারা থাকে, তাই না? সো লোকাল পাবলিক হবে দ্য নেইবারহুড সিটিজেন, দেন দ্য জেনারেল দোকানদাররা লোকাল বডিজ এটসেট্রা। ঠিক আছে? A community relation officer needs to be appointed to solve the issues of the local public. এখানে দেখেন লোকাল পাবলিকটা ভেরি ইম্পর্টেন্ট। যদি তারা কোনো রকম কমপ্লেন করে, সো ইন দ্যাট কেস আপনার এগেনস্টে কিন্তু অ্যাকশন নেওয়া হবে, ওকে, প্রপার অ্যাকশন নেওয়া হবে। সো দ্যাটস ওয়াই ফর ধরেন ডিফারেন্ট এস্টাবলিশড ইন্ডাস্ট্রি, যেখানে হচ্ছে গিয়ে ডেভেলপ ম্যাম ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আর এখানে কি ম্যাম এই যে আমরা স্টুডেন্টরাও কি ম্যাম লোকাল পাবলিক হতে পারে তো এখানে? না, আপনারা তো হচ্ছে গিয়ে যদি আশেপাশে থাকেন, ইন দ্যাট কেস লোকাল পাবলিক, আদারওয়াইজ আপনারা হচ্ছে গিয়ে কাস্টমার, কনজিউমার্স। ওকে ঠিক আছে? ওকে সো লোকাল পাবলিক শুধুমাত্র আশেপাশে যারা থাকে তারা। সো বিভিন্ন এস্টাবলিশ কোম্পানিগুলো কি করে, টু ডিল উইথ দিস লোকাল পাবলিক ইস্যুস দে অ্যাপয়েন্ট এ কমিউনিটি রিলেশনশিপ অফিসার। ঠিক আছে? তারা হচ্ছে কি শুধুমাত্র লোকাল পাবলিকের ইস্যু নিয়ে ডিল করে। বুঝতে পেরেছেন? লোকাল পাবলিক ইস্যুটা ভেরি ইম্পর্টেন্ট। দেন দ্য জেনারেল পাবলিক। জেনারেল লোকাল পাবলিক হচ্ছে যারা আশেপাশে থাকে, জেনারেল পাবলিক হচ্ছে অল দ্য জেনারেল কাস্টমার্স। এখানে কিন্তু কনজিউমার বোঝাচ্ছে না, অল দ্য জেনারেল কাস্টমার্স, যাদের হচ্ছে গিয়ে কোনো না কোনো ভাবে আপনার ব্র্যান্ড পারসেপশন ক্রিয়েট করার পিছনে কি বলে ইম্প্যাক্ট ফেলে। যেরকম দ্য কাস্টমার্স ব্র্যান্ড পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কোম্পানির সাকসেস। এখন জেনারেল পাবলিকের মধ্যে কারা পড়বে? যাদেরই ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি কোনো রকম ইন্টারাকশন আছে উইথ দ্য কোম্পানি, অথবা হচ্ছে কি যাদের পারসেপশনটা fact for your company, so they all will be included your general public. Not necessarily that they will be your consumers or the potential customers, শুধুমাত্র কনজিউমার বা potential customers না, যে কেউ যদি তার পারসেপশনটা affect your business or affect your company, they will be including the general public. So যদি আমি বলি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জেনারেল পাবলিক কারা হবে? মোটামুটি ইউনিভার্সিটি সম্পর্কে যারা জানে, যেরকম আপনারা এখানে অনেক দূর দূর থেকেও পড়তে আসেন না, খাগড়াছড়ি থেকেও তো আসেন, তাই Yes, না? ma'am. তারপর হচ্ছে গিয়ে আশেপাশে তো আছে নারায়ণগঞ্জ থেকে, তারপর হচ্ছে গিয়ে সাভার, এরপরে হচ্ছে গিয়ে কুমিল্লা থেকে আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। সো ওই সব কি সব হচ্ছে গিয়ে জেনারেল পাবলিকের মধ্যে পড়বে। কারণ ধরেন আপনার কম্পিউটার সবাই তো আর কাস্টমার হবে না, বাট ব্র্যান্ড পারসেপশন যেটা, সেটা কি শুধুমাত্র কাস্টমার ডেভেলপ করে, নাকি হচ্ছে গিয়ে আদার্স পপুলেশনও হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে আদার্স পাবলিকও ওটা ফিক্স করে? ব্র্যান্ড পারসেপশন সবাই তো প্রোডাক্ট পারচেস করছে না, বাট ব্র্যান্ড পারসেপশন বা ব্র্যান্ড ইমেজটা ডেভেলপ করার পিছনে কার কার হাত থাকে? অল দ্য জেনারেল পিপল, সবারই তো থাকে। সবারই তো থাকে, তাই না? ওই যে সবাই, ওরা সবাই থাকবে যে জেনারেল পাবলিকের মধ্যে। সে ফর এক্সাম্পল আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আপনি পড়ছেন না, ঠিক আছে, বা আপনার পাশের বাসায় যে থাকে সে পড়ছে না, বাট কোনো যদি একটা প্রবলেম ক্রিয়েট হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বা বোঝা গেল যে হ্যাঁ তারা হচ্ছে গিয়ে এই প্রবলেমটা ক্রিয়েট করছে, তো ওই যে পাশের বাসায় যে পড়ছে না তার, সেও কি ওইটার এগেনস্টে কথা বলবে না? ও তো পড়ছে না, ও তো কাস্টমার না, ও তো কনজিউমার না, বাট কথা তো বলবে, তাই না? Yes, ma'am. So, Yes, ma'am. ওরা হচ্ছে গিয়ে জেনারেল পাবলিকের মধ্যে পড়বে। ঠিক আছে? যাদেরই পারসেপশনটা আপনার কোম্পানির জন্য ফ্যাক্ট হিসেবে কাজ করবে, দে অল উইল বি ইনক্লুডিং দ্য জেনারেল পাবলিক। সে ফর এক্সাম্পল ধরেন হচ্ছে গিয়ে সেলফোন নিয়ে যদি কথা, অথবা হচ্ছে গিয়ে ধরেন কিসের এক্সাম্পল দিব, ধরেন হাতিল ফার্নিচার। হাতিল ফার্নিচার কি আমরা সবাই পারচেজ করি? না না, ম্যাম। No, ma'am. তাই না? এখন হচ্ছে গিয়ে যদি হাতিল ফার্নিচার এরকম কিছু করে দ্যাট উইল বি এগেইনস্ট দ্য সোসাইটি অর এগেইনস্ট আওয়ার কালচার অর দ্যাট উইল নট গুড ফর দ্য জেনারেল পাবলিক, তো জেনারেল পাবলিক কি বসে থাকবে? No, ma'am. বসে তো থাকবে না, তারা স্টেপ নেবে না, অবভিয়াসলি Yes. স্টেপ নেবে। সো ওই সবাই ইনক্লুডেড হবে জেনারেল পাবলিকের মধ্যে। ঠিক আছে? এবার ইন্টারনাল পাবলিক। ইন্টারনাল পাবলিক হচ্ছে গিয়ে অর্গানাইজেশনের ভিতরে যারা যারা থাকে, অথবা ডিরেক্টলি যারা মানে হচ্ছে গিয়ে সাইকেলের মধ্যে যারা যারা থাকে, ইট মে বি দ্য ডিস্ট্রিবিউশন সাইকেলস অর দ্য আদার্স অ্যাক্টিভিটিস। এরকম দেখেন দ্য এমপ্লয়িজ, ম্যানেজার, ডিস্ট্রিবিউটার, সাপ্লায়ার্স, ভলেন্টিয়ার্স, স্টেক হোল্ডার্স, বোর্ড অফ ডিরেক্টরস, দে অল আর ইনক্লুডিং দ্য ইন্টারনাল পাবলিক, মানে অর্গানাইজেশনের সাথে
পার্টনার হিসেবে যারা আছে অথবা হচ্ছে ইনসাইড দ্য অর্গানাইজেশন যারা কাজ করছে সবাই ইন্টারনাল পাবলিক হবে। সো ইজ ইট ক্লিয়ার দ্য অল 7 টাইপস অফ পাবলিক? ফাইন্যান্সিয়াল পাবলিক কারা হবে? ব্যাংকের লোকেরা অথবা যারা টাকা লোন দেয়। লোন দেয় অথবা হচ্ছে কি যে কেউ ফাইন্যান্স নিয়ে যারা ডিল করে সবাই। দেন দ্য মিডিয়া পাবলিক, টিভি, যারা লেখালেখি করে। জার্নালিস্ট থেকে শুরু করে সবাই, তাই না, মিডিয়ার সাথে যারা যারা রিলেটেড। দেন গভর্নমেন্ট পাবলিক, যারা গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনস নিয়ে অ্যাওয়ারনেস করে। ডিল করে। তারপর সিটিজেন অ্যাকশন পাবলিক, যারা জেনারেল কনজিউমার রাইটস নিয়ে কথা বলে, তাই না? এনভায়রনমেন্টাল গ্রুপ হতে পারে, মাইনরিটি গ্রুপ হতে পারে, কনজিউমার গ্রুপ হতে পারে। আফটার দ্যাট লোকাল পাবলিক, all the neighborhood person. Then the general public, all the general persons. ঠিক আছে? আর আমরা ইন্টারনাল সবাই। পাবলিক হ্যাঁ আমরা সবাই। সো ইন্টারনাল পাবলিক, ম্যানেজমেন্ট। ম্যাম স্টুডেন্ট ইন্টারনাল পাবলিক ম্যাম কাস্টমারও ম্যাম। যদি ক্রিপ্টো পারসেপশন আমরা চিন্তা করি, স্টুডেন্টরা না, স্টুডেন্টরা তো এখানে কাজ করছে না। আপনাকে কি সার্ভিস কে দিচ্ছে? স্টুডেন্টরা কি নিজেরা নিজেদের সার্ভিস দিচ্ছে? না না না, বাট টিএ কিন্তু আবার ইন্টারনাল সার্ভিস হবে, তাই না? ইউটিএ জিটিএ যারা থাকে ওরা ইন্টারনাল পাবলিকের মধ্যে আসবে, বাট অ্যাজ ইউজুয়াল যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে কি কনজিউমার। আচ্ছা, কনজিউমাররা তো ম্যাম আউট ম্যাম এক্সটার্নাল হবে ওরা। হ্যাঁ কনজিউমার এক্সটার্নাল। এই যে আসছে আমাদের কাস্টমার্স, এটা হচ্ছে গিয়ে লাস্ট ফ্যাক্টর। ও আচ্ছা, তখন আমি লাস্ট বলেছিলাম, তখন লাস্ট না, এটা লাস্ট। ওকে, সো কাস্টমার্স আর 5 টাইপস। ফার্স্ট ওয়ান কনজিউমার। কনজিউমার হচ্ছে গিয়ে ও পারচেজ প্রোডাক্ট ফর দেয়ার পার্সোনাল কনজাম্পশন, তাই না? যারা হচ্ছে গিয়ে পার্সোনাল কনজাম্পশনের জন্য প্রোডাক্টটা পারচেজ করে, they all will be included in the consumer or the end user. End user is considered as the consumer. ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনি একটা হচ্ছে কি বিজনেস করছেন, ধরেন হচ্ছে কি সেল করবেন, ধরেন আপনি হচ্ছে গ্রোসারি শপস, ওখানে হচ্ছে আপনি চিপস সেল করছেন, ঠিক আছে? ওই চিপসের মধ্যে ফর এক্সাম্পল টুডে ইউ হ্যাভ পারচেজ 100 ইউনিটস অফ প্যাকেট, তো ওইখান থেকে আবার একটা প্যাকেট ছিঁড়ে আপনি খেয়েও ফেললেন। তো সেক্ষেত্রে আপনি কি হবেন, কনজিউমার না কাস্টমার্স? কাস্টমার্স। ম্যাম কনজিউমার। এই যে একটা প্যাকেট বিজনেস করতে করতে ছিঁড়ে খেয়ে নিলেন, ওটার জন্য কি হবেন? ম্যাম ম্যাম কনজিউমার। কনজিউমার। আমি একজন কনজিউমার সেই ক্ষেত্রে। For this specific product you will be consumer, ঠিক আছে? আর বাকি যে 99 ইউনিটস রয়ে গেল তার জন্য আপনি হচ্ছে কাস্টমার্স, ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে আসেন বিজনেস কাস্টমার্স। বিজনেস কাস্টমার্স হচ্ছে দে উইল প্রডিউস প্রোডাক্ট ফর দ্য ফার্দার প্রোডাকশন অর ফার্দার চেঞ্জ, ঠিক আছে? ওরা কি করছে, ওরা প্রোডাক্টটা পারচেস করছে, যেরকম ধরেন হচ্ছে কি গার্মেন্টস ফ্যাক্টরিতে ওরা কি পারচেস করে, র ক্লথ গুলো পারচেস করে বা হচ্ছে সুতা পারচেস করে তারা হচ্ছে প্রোডাক্টটা বানাচ্ছে। আফটার দ্যাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে ওরা কি করছে, র প্লাস্টিকটা কিনছে, তারপর হচ্ছে কি বিভিন্ন জিনিস বানিয়ে সেল করছে। তারপর হচ্ছে কি ধরেন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, ইন কেস অফ ইলেকট্রনিক্স তারা হচ্ছে গিয়ে হয় পার্টস গুলো পারচেস করে নিয়ে আসছে বা নিজেরা বানাচ্ছে। সো ম্যাক্সিমাম টাইম হচ্ছে পার্টস গুলো ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রিজ তারা পারচেস করে নিয়ে আসে, দেন দে উইল অ্যাসেম্বল দিস পার্টস, ঠিক আছে? সো তারা কি করছে, যে প্রোডাক্টটা কিনছে ওই প্রোডাক্টটা কি সেল করে দিচ্ছে? অবভিয়াসলি নট। উইথ দিস প্রোডাক্ট দে আর ম্যানুফ্যাকচারিং আর প্রডিউসিং এ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্ট। ওখানে হচ্ছে গিয়ে শেপ থেকে শুরু করে কালার, ফর্মস, ইনগ্রেডিয়েন্টস, দেন দ্য সাইজ, সবকিছু তারা চেঞ্জ করছে, অর লাইক দ্য প্যাকেজিং অলসো। সো ওদেরকে বলা হবে বিজনেস কাস্টমার, যারা প্রোডাক্ট কিনে ফার্দার প্রোডাকশন করে or further change করে then they will sell the product. Clear? Business customer. Yes, ma'am. এবার আসেন রিসেলার হচ্ছে they will sell the product to the consumer without any change. তারা যেটা পারচেস করবে as it is সেটাই সেল করে দেবে, কোনো রকম চেঞ্জ না। no change in the packaging, there will be no change in the ingredients, no change in the shape, color,
কোনো কিছু সেল করবে না, তারা যেটা হচ্ছে গিয়ে পারচেস করবে অ্যাজ ইট ইজ ওইটাই আবার সেল করে দেবে। বাট বিজনেস কাস্টমাররা কি করবে, যে জিনিসটা পারচেস করবে ওইটা দিয়ে অপারেশন প্রসিডিউর হবে, প্রোডাকশন হবে, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্ট, দেন তারা হচ্ছে গিয়ে পারচেস করবে। সো do you get the difference between the business customers and the resellers? Yes, ma'am. Okay. Then the government customer হচ্ছে when the government will purchase product from you. Government কখন প্রোডাক্ট পারচেস করে, বিভিন্ন টাইমে, তাই না? যেরকম ধরেন যখন নতুন ধান ওঠে বা চাল হয়, তখন ওইটা কি গভর্নমেন্ট হচ্ছে একটা স্পেসিফিক প্রাইসে পারচেস করে রেখে দেয় না? জি আর ম্যাম। কি জন্য? কারণ টু সেভ দ্য ফার্মার্স। ইন্টারমিডিয়েটসরা কি করে, ওরা হচ্ছে গিয়ে কম প্রাইসে ফার্মার কাছ থেকে কিনে এনে ওয়ারহাউস করে রেখে দেয়, তারা স্টোর করে রেখে দেয়। আফটার দ্যাট যখন হচ্ছে গিয়ে স্কার্সিটি দেখা যায় চালের, তখন ওরা হচ্ছে হায়ার প্রাইসে ওইটা সেল করে, ঠিক আছে? সো এই যে টু প্রোটেক্ট দ্য কনজিউমার্স অ্যাজ ওয়েল এজ টু প্রোটেক্ট দ্য ফার্মার্স, এখানে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ইন্টারভেনশন চলে আসে। সো ইন দ্যাট কেস গভর্নমেন্ট উইল বি দ্য কাস্টমার্স। তারপর দেখেন, ধরেন এই যে গভর্নমেন্ট হসপিটালস গুলো আছে, ওখানে আপনার থেকে কি চাল ডাল বিভিন্ন জিনিসপত্র পারচেস করা হচ্ছে না? করা জি, ma'am. হচ্ছে। সো তখন হবে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে আপনার কাস্টমার। তারপর হচ্ছে গিয়ে ডিফারেন্ট প্রোডাক্টস আপনি হচ্ছে গভর্নমেন্টের কাছে সেল করছেন। সো যখন আপনি গভর্নমেন্টের কাছে সেল করবেন, দেন গভর্নমেন্ট উইল বি ইউর কাস্টমার্স। দেন দ্য ইন্টারন্যাশনাল কাস্টমার্স কারা হবে? আপনারাই পারবেন, বলেন। ইন্টারন্যাশনাল কাস্টমার্স বাইরের দেশের যারা তখন দেশের আমরা বাইরে এক্সপোর্ট করব, তাই না? যখন এক্সপোর্ট করব তখন দেশের বাইরে যাদের কাছে আমরা সেল করব, দে উইল বি আওয়ার ইন্টারন্যাশনাল কাস্টমার্স। মানে গ্লোবাল বিজনেস যখন আমরা করব, ইন দ্যাট কেস উই উইল ফাইন্ড দ্য ইন্টারন্যাশনাল কাস্টমার্স। সো এতটুকু কি বুঝতে পেরেছি? কাস্টমার্স, কনজিউমার, বিজনেস কাস্টমার, দেন দ্য রিসেলার, গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল। কার কোনো কনফিউশন আছে? No, ma'am. No, ma'am. No. ওকে, সো এই মাইক্রো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো সবার কাছে ক্লিয়ার কিনা? কোম্পানি, সাপ্লায়ার্স, ইন্টারমিডিয়ারিজ, কম্পিউটার্স, পাবলিক, কাস্টমার, সবার কাছে ক্লিয়ার কিনা ইচ এন্ড এভরি ফ্যাক্টর? Yes, ma'am. বোঝা গেল তো? ঠিক আছে। সো আজকে আর পারছি না পড়াতে, কিছুটা অসুস্থ, ঠিক আছে? সো আজকে আর পড়াচ্ছি না। নেক্সট ক্লাসে আমি এটা দিয়ে দিব এখন। আর নেক্সট ক্লাসে সবাই আসবেন, ওই দিন হচ্ছে গিয়ে আপনাদের রিপোর্ট রাইটিং নিয়ে ডিটেলসে কথা বলবো। আমি যদি ভুলেও যাই আমাকে মনে করে দেবেন। ওই দিন হচ্ছে গিয়ে আমাদের আর অল্প একটু